বিদেশে শ্রমিক পাঠানোর অনিয়মের জন্য এখন পর্যন্ত কোনো এজেন্সি বা ব্যক্তিকে শাস্তির আওতায় আনা হয়নি, যে কারণে মধ্যপ্রাচ্যে দিন দিন ভিসা প্রাপ্তির হার কমছে বাংলাদেশিদের। এমন মন্তব্য প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকীর। বিকালে রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় আর্কাইভ অডিটোরিয়ামে বিডি জবস আয়োজিত জাপানে উচ্চশিক্ষা কর্মী প্রেরণ বিষয়ক এক সেমিনারে এসব কথা বলেন তিনি। এ সময় জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত দাউদ আলী বলেন, শুধুমাত্র ভাষার দক্ষতার ভিত্তিতে জাপানে আগামী 1 বছরে 10,000 শিক্ষার্থী পাঠানোর লক্ষ্য ঠিক করেছে সরকার। অধিক সংখ্যক জনশক্তি রপ্তানির চেয়ে দক্ষ লোকবল রপ্তানি বেশি গুরুত্বপূর্ণ বলেন দাউদ আলী। এখানে যে একটা সিস্টেমিক বিষয় আছে, অনিয়ম হচ্ছে অনেক, এটা নিয়ে আমরা কোনো পদক্ষেপ নিচ্ছি কি নিচ্ছি না, কোনো অ্যাকশন নিচ্ছি কিনা, এমন কোনো প্রমাণ আছে, কোনো এভিডেন্স আছে যে আমরা কখনো শ্রমিকদের ব্যাপারে কোনো অনিয়মের জন্য কাউকে কখনো শাস্তি দিয়েছি? আমার কাছে কোনো উদাহরণ নাই। তো সেজন্য আমাদের একটা ইন্টেনশনের অভাব বা একটা রেপুটেশনের প্রবলেম থাকে। তখন দেখা যায় যে নেপালের সাথে আমাদের গ্যাপটা খুবই বেশি। ইলেকট্রা রেফ্রিজারেটর, খাবার তাজা তো জীবন তাজা। ইলেকট্রা, ফ্রিজের রাজা।